গাইস, তোমরাও কি 2026-এ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগেই তোমাদেরকে কোন কোন জিনিসগুলো করতে হবে, কোন কোন ভুলগুলো করা যাবে না, আর কোন কোন বিষয়গুলোর উপরে তোমরা যদি একটু বেশি মনোযোগ দাও তাহলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে আর তোমরা তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারো। এই টপিকে আজকের এই ভিডিওটা, যে 2026-এ তোমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবে। তো আজকের ভিডিওটা শুরু করার আগে গাইস, আমি একটাই কথা বলছি তোমাদের, আজকের ভিডিওটা একটু হলেও বড় হবে। 10 থেকে 12 মিনিট লেগে যাবে আজকের ভিডিওটা শেষ করতে। অনেকগুলো এর ভিতরে টপিক আছে, প্রায় 3-4টা। তো অনেকগুলো জিনিস কভার করতে হবে, তাই বলছি গাইস, মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। অনেক কিছুই আজকে তোমরা এই ভিডিওটা থেকে শিখতে পারবে। আর তোমাদেরকে আমার একটু ছোট্ট সেট আপটাও দেখিয়ে নিই, এই বিলের মাঝে এসে বসে সেট আপটা। তো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে সেট আপটা আছে, এগুলোকে এখানে ফিট করব। আর ফিট করার পরেই তোমাদেরকে সেট আপ করার পরে এখানে বসে করে আমি আজকের ভিডিওটা শ্যুট করব। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেই গেছো যে এই জায়গাটাই আজকে আমি শ্যুট করতে চলে এসেছি, কারণ এখানে ফাঁকা এলাকা, এখানে কোনো নয়েজ নেই, কোনো কিছু নেই। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদের প্রথমে কি মনে হয় যে একটা ভিডিও বা একটা ইউটিউব শুরু করার জন্য কি কি প্রয়োজন হয় আমাদের? তোমরা অনেকে ভাবো যে আজ আমার কাছে লাইট নেই, সেট আপ নেই, মাইক নেই, ভালো ক্যামেরা নেই, এইসব নেই বলে আজকে আমি ভিডিওটা বানাতে পারছি না। যখন এগুলো আমার কাছে চলে আসবে তখন আমি ভিডিও বানানো শুরু করব বা ভালোভাবে ভিডিও বানাবো। এটা অনেকের ধারণা, এটা প্রথম আমারও ধারণা ছিল এটাই, যে ইউটিউবে ভিডিও বানানোর জন্য ভালো ক্যামেরা, মাইক, সেট আপ এইসব জিনিসের দরকার হয়। সত্যি বলতে গাইস, ইউটিউবে ভিডিও বানানোর জন্য তুমি একটা 10 থেকে 15,000 বা 20,000 টাকার মোবাইল দিয়েও তুমি ভিডিও বানাতে পারো। আর তুমি একটা 1 লাখ টাকার একটা আইফোন দিয়েও তুমি ভিডিও বানাতে পারবে, আইফোন 17 প্রো ম্যাক্স, সেটা দিয়েও তুমি ভিডিও বানাতে পারবে। কিন্তু কথাটা একটাই জায়গায়, যে যদি ইউটিউবে তোমার ধৈর্য না থাকে, যদি কনসিস্টেন্সি না থাকে, প্রথমে তুমি 1 লাখ টাকার ফোন দিয়ে বানাও বা 10,000 টাকার ফোন দিয়ে বানাও, কোয়ালিটি যতই ভালো হোক বা কোয়ালিটি যতই লো হোক, ভিডিওতে তোমার কোয়ালিটি কতটা সেটা না, ভিডিওতে তুমি কি ভ্যালু দিচ্ছ, মানুষ কি শিখছে বা কি এন্টারটেনমেন্ট হচ্ছে, সেটাই হচ্ছে মেন কথা। ভিডিওতে কোনো দিনও ভিডিওর যে সেট আপ, বড়ো বড়ো সেট আপ, মাইক, এত দামি দামি সেট আপ করে নেব, তাহলে কিন্তু তোমার ভিউজ আসবে না, সেটা তোমার সেট আপটা কেউ দেখতে আসবে না। তোমার যেটা দেখবে যে তুমি কিভাবে বলছো, কিভাবে মানুষকে এন্টারটেন করছো, এটাই মানুষ দেখবে। এটাই হচ্ছে মেন কথা, যে তোমরা একটা জিনিস অবশ্যই দেখবে, যে যত বড় বড় ইউটিউবাররা আছে, সে মিস্টার বিস্ট হোক, কিংবা আমাদের যে টেক ক্রিয়েটার আমাদের মনোজ দে, তারপরে তোমার হচ্ছে আর কে আছে, আর আমাদের মিস্টার ইন্ডিয়ান হ্যাকার আছে, ক্রেজি XYZ আছে, এত বড় বড় যে চ্যানেলগুলো আছে, তারাও প্রথমে কিন্তু একটা সামান্য ফোন দিয়েই শুরু করেছিল। তারা কেউ আইফোন দিয়ে শুরু করেনি। এখন হয়তো তারা বড় বড় সেট আপ রাখছে, বড় বড় ক্যামেরা, মাইক, তাদের কাছে সব কিছুই আছে। তারা এখন তাদের চ্যানেলটা বড় হয়েছে বলে তাদেরকে বেশি পরিমাণে দেওয়া, বেশি ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার দরকার আছে বলে তাই তারা দিচ্ছে। এটা হচ্ছে মেন কথা। এবার কিনলে তো কেউ 1 লাখ টাকার আইফোন নিয়েও ভিডিও বানাতে পারবে, যার কাছে আছে, কিন্তু যার কাছে নেই সেও ভিডিও বানাতে পারে একটা 10,000 টাকার ফোনেও। আমার যে ফোনের তুমি ক্যামেরাটা দেখছো, এটাতে একটা 10 থেকে 15,000 টাকার বাজেটের একটা মোবাইল। তো তোমরা এরকম একটা মোবাইল দিয়েও তোমরা ভিডিও বানাতে পারবে, কিন্তু কথাটা হচ্ছে যে তুমি কতটা পরিমাণ প্রেজেন্ট করতে পারছো, নিজেকে আপডেট করতে হবে। প্রথম কথা একটা, যে নিজেকে আপডেট করতে হবে, নিজের বলার স্টাইল পাল্টাতে হবে, এন্টারটেন করলে এন্টারটেনের ভিডিওর অ্যাঙ্গেল পাল্টাতে হবে। ধরে নাও যে কমেডি ভিডিও বানাচ্ছি, কমেডি ভিডিও থেকে যদি তুমি একটা 10,000 টাকার 10 লাখ টাকার সেট আপ নিয়ে আসো, তাতেও যদি তুমি একই অ্যাঙ্গেলে শ্যুট করছো, ধরে নাও কমেডি ভিডিওতে কী হয়, চারদিক থেকে শ্যুট করতে হয়, একই অ্যাঙ্গেল না, অনেকগুলো অ্যাঙ্গেল নিতে হয়, ঠিক আছে না? এইভাবে তোমাদেরকে শ্যুট করতে হয়। তোমরা যত বড় বড় ইউটিউবারদের দেখবে, তারা সবাই কিন্তু ছোট একটা একটা কম দামি ফোন থেকেই শুরু করেছিল। তাই ব্যাপারটা এটা নয় যে বাজেট কম আছে বলে আমি ভিডিও বানাতে পারবো না, বাজেট কম থাকলেও ভিডিও বানানো যাবে। এটা হচ্ছে মেন কথা, ভিডিও বানানো যাবে, নিজের ধৈর্য দরকার আছে, নিজেকে আপডেট করো, ডেসক্রিপশান, ট্যাগ, হ্যাশট্যাগ সব কিছু প্রপারলি লাগাও ভিডিওতে, ভিডিওটা ভালোভাবে বানাও। তো দেখো অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে আর গ্রো করবে চ্যানেল। একদিনে চ্যানেল কারোই গ্রো করেনি। যত বড় ইউটিউবার আছে, তারা 5 থেকে 10 বছর, 15 বছর ধরে ইউটিউবে আছে, তবে যাই তারা এই জায়গায় পৌঁছাতে পেরেছে। আর তোমরা 10 থেকে 15টা ভিডিও ছাড়ার পরেই ভাবছো যে ভাই আমার কেন ভিউজ আসছে না, আমার চ্যানেলে কেন বেশি ভিউজ নেই, কেন সাবস্ক্রাইবার গেন হচ্ছে না। এগুলো কোনো দিনই সম্ভব না। হ্যাঁ, ফেক সাবস্ক্রাইবার, ফেক ফলোয়ার সবাই বাড়িয়ে নিতে পারবে, কিন্তু তাতে কী হবে, তাতে তোমার চ্যানেল থেকে তুমি 1 টাকাও কামাতে পারবে না। তাই নিজে ভালোভাবে ভিডিও বানাও।
তো গাইস, 2 নাম্বার যে আমরা সমস্যাটায় পড়ি ভিডিও মানে এই একটা ইউটিউব চ্যানেল খোলার পরে তাতে কিছুগুলো ভিডিও ছাড়ার পরে, সেটা হলো যে কন্টেন্টের অভাব। ভাই ইউটিউবে মানে লাখ লাখ কোটি কোটি কন্টেন্ট আছে, কিন্তু আমাদের কি হয়, আমাদের কন্টেন্টের অভাব হয়। মানে আমরা কি কন্টেন্ট বানাবো? মানে আমরা যদি মানে 10 থেকে 15টা ভিডিও আপলোড করি, কেউ ব্লগিংয়ে করলো, কেউ ফুড ব্লগ, মোটো ব্লগ, যে যায় কমেডিতে 10 থেকে 15টা করার পরে তাদের কাছে মানে কন্টেন্টের অভাব হয়ে যায়, মানে টাইটেলের অভাব বা টপিকটার অভাব, যে আমি কী টপিকে এবারে ভিডিওটা বানাবো সেটাই ভাবতে পারে না। এইভাবে যদি তুমি মানে তোমার 5টা ভিডিও বানানোর পরে যদি তুমি কন্টেন্ট খুঁজে পাচ্ছ না, তাহলে তো ভাই তুমি মানে ওই টপিকটার উপরে ভিডিও বানানোই ছেড়ে দাও। কারণ তুমি যে ভুলটা করেছো, প্রথম কথা হলো যে মানে ভুল নিচ সিলেক্ট করছো। এবারে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কীভাবে নিচ সিলেক্ট করবে সেটাও বলবো। তার আগে বলি যে তোমাদের ভুল নিচ সিলেক্ট করার জন্যই এটা হচ্ছে যে তোমরা কন্টেন্ট খুঁজে পাচ্ছ না। আমি যেরকম টেক ক্যাটাগরি, টেক টপিকের ওপরে ভিডিও বানাচ্ছি, ইউটিউব গ্রোথ, ইউটিউব টিপসের উপরে বানাচ্ছি, আমার কন্টেন্টের অভাব হচ্ছে না। কারণ আমাকে এই জিনিসটা করতে ভালো লাগছে, এই জিনিসটাতে আমার ইন্টারেস্ট আছে। আমাকে ইউটিউবের ভিতরে মানে ইউটিউব নিয়ে জানতে বা কোনো কিছু টেক জিনিস নিয়ে জানতে আমাকে প্রচুর পরিমাণে ভালো লাগে, ঠিক আছে না? আমি এগুলো নিয়েই সারাদিন পড়ে থাকি বেশিরভাগ সময়। তাই এই জিনিসটাতে আমার বলতেও কোনো অসুবিধা হচ্ছে না বা কথা বলতেও কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই হলো কথা। তুমি যদি হঠাৎ করে ব্লগিং স্টার্ট করে দাও কারো দেখে বা কোনো বড় ইউটিউবারের দেখে বা কারো দেখে, তাহলে তুমি কিন্তু প্রথম দিনেই পারবে না। কারণ আমি কি করেছি, এই করছি গাইস, ওই করছি, ওগুলো বলার পরেই 2-4 লাইন বলার পরে তোমার স্টপ হয়ে যাবে। তুমি তারপর আর কথাই বলতে পারবে না। মানে তোমার নিজের ভিতরে আর কোনো ক্যাপাসিটিই থাকবে না। এটাই হলো কথা। তুমি কন্টেন্ট খুঁজে পাবে না ভালোভাবে, স্ক্রিপ্টিং করতে পারবে না। এটাই হলো মেন কথা। তাই তোমরা নিচটা সিলেক্ট করবে কীভাবে? দুটো মানে নিচ সিলেক্টের দুটো আছে। এই দুটোর থেকেই তোমরা নিচ সিলেক্ট করতে পারো। প্রথম কথা হচ্ছে যে নিচ সিলেক্টের 1 নম্বর যেটা হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে, মানে কোন কাজটা করতে তোমার ভালো লাগে প্রচুর পরিমাণে বা যেটা তুমি ভালো পারো আর কি। সেটা হলো যে কেউ হয়তো কুকিং করছে, সে কুকিং ভালো পারে। কারো হয়তো বাইক চালাতে ভালো লাগে, সে মোটো ব্লগ করলো। কারো হয়তো কমেডি করতে ভালো লাগে, ফানি কমেডি, মানে তার কথা শুনে বাকি সবাই, তার বন্ধুরা বান্ধবীরা মানে তারা হাসে, ঠিক আছে না? লোককে সে হাসাতে পারে, তাহলে সে কমেডি ভিডিও বানাচ্ছে, তার সেটা চলবে। সে সেই টপিকের উপরে মানে তার ভিডিও কম হবে না। সে বকবক করলে তার বকাটা লোককে শুনবে। এটা হচ্ছে যে 1 নাম্বার। কিংবা তোমরা করতে পারো যে কেউ ফুড ব্লগ করছে, কেউ ট্রাভেল ব্লগ করছে, এগুলোতে তাদের মানে যার যেটা ভালো লাগে, যে যেটা ভালো পারে সে সেটা করছে। আর 2 নাম্বার হচ্ছে যে যেটা তোমার ইন্টারেস্ট আছে, মানে ধরে নাও যে আমার ব্লগ বানানোর ইন্টারেস্ট আছে, যে ব্লগের প্রতি আমার ভালো লাগে, কিংবা আমার এই যে টেক টপিকটা বা টেক ক্যাটাগরির যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটাতে আমার ইন্টারেস্ট আছে। এটা কিন্তু আমি আগে থেকে করে আসছি এমনটা নয়। এটা আমার এই 1 মাস 2 মাস হলেও আমার ভিডিও বানাচ্ছি, মানে ভিডিও আমি অনেক আগে থেকে দেখছি, শিখছি আমি অনেক আগে থেকে, কিন্তু আমি ভিডিও বানাইনি এতদিন। এই টপিকটার উপরে আমার কোনো মানে সেরকম একটা কোনো জোর ছিল না। কিন্তু যেহেতু আমার টপিকটা ভালো লাগে, টপিকটাতে আমার ইন্টারেস্ট আছে, তাই আমি এই টপিকে ভিডিও বানাচ্ছি। এটাই হচ্ছে তোমাদের ক্ষেত্রেও। তোমাদের যে টপিকটার ওপরে, যে নিচটার ওপরে তোমাদের নিজেদের ইন্টারেস্ট আছে, যেটা থেকে করলে তোমরা মজা পাও, করলে তোমাদের মানে তোমাদেরকে যদি মানে বকতে মানে মাইক দিয়ে ধরিয়ে দেওয়া হয়, তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা অনায়াসে সেই টপিকটার উপর কথা বলতে পারবে। সেরকম টপিক চুজ করো তোমাদের ভিডিওর জন্য। তাহলে দেখবে তোমাদের মানে ভিডিওর জন্য টপিকের অন্তত অভাব হবে না। যাই হয়ে যাক, টপিকের অভাব হবে না, কন্টেন্টের অভাব হবে না। আর 2 নাম্বার, যদি ব্লগিং কেউ স্টার্ট করছে বা টেক ভিডিও করছে, ফোন রিভিউ করছে, মানে যে কোনো ব্লগ করছে, সে হয়তো একেবারেই দেখা যাচ্ছে যে সে প্রথম থেকেই মানে একবারে শুরু করলো, সে পাচ্ছে না। থাম্বনেইল দিচ্ছে, টেক্সট দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু সে ভিডিওটা প্রপারলি বানাতে পারছে না। তার জন্য কি করার আছে? তার জন্য তাকে আমি দুটো জিনিস বলছি। 1 নাম্বার তো ট্রেন্ডিং টপিকগুলো ধরো, ঠিক আছে? ট্রেন্ডিং টপিক কোথায় পাবে সেটাও আমি বলবো ভিডিওতে। তার আগে বলছি, চাইছিলাম যে ট্রেন্ডিং টপিক কোথায় পাবে বা ভিডিওর আইডিয়ার যে 2 নম্বর মেথডটা ছিল, সেটাই আমি এখন তোমাদেরকে বলছি, যে তোমরা কন্টেন্ট 2 নম্বরে কোথায় পাবে। তোমরা ইউটিউবে অনেক ইউটিউবারদের ভিডিও দেখো, যাদেরকে দেখে তোমরা ইন্সপায়ার হও। সেরকম তোমরা 2 থেকে 4 জনকে, মানে তোমার যে নিচ, তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে তোমরা 2 থেকে 4 জনকে তোমরা মানে ফলো করবে বা সাবস্ক্রাইব করবে। সেখান থেকে তোমরা ভিডিও দেখবে, ঠিক আছে? তাদের ভিডিওগুলো দেখার পরে তোমাদের মানে আইডিয়া আসবে, টপিক আসবে, তারা যে নতুন নতুন টপিক ভিডিও বানাচ্ছে সেগুলো তোমরা রিক্রিয়েট করতে পারো। যারা মানে ইনফরমেশন ডকুমেন্টারি ভিডিও বানায়, সেগুলো তোমরা রিক্রিয়েট করতে পারো। যেমন ধ্রুব রাঠি আছে, তারপরে আমাদের অনেক বড় বড় ইউটিউবার আছে। এত ইউটিউবারের নাম বলাটা আমার পক্ষে সম্ভব না। তো তোমরা চেক করে নিও, যারা মানে যে টপিকের উপরে ভালো লাগে সেই টপিকে তাদের কাছে অনেক ইউটিউবার আছে। তো সেগুলো দেখো, ভালোভাবে ভিডিও বানাও, ঠিক আছে? এরপরে 2 নাম্বার হচ্ছে ট্রেন্ডিং টপিক কোথা থেকে পাবো। ভাই গাইস, ট্রেন্ডিং টপিক ধরতে হবে। 3 নাম্বার এটাই হলো যে আমার ট্রেন্ডিং টপিক ধরতে হবে। ট্রেন্ডিং টপিকটা পাওয়ার মেন কথাটাই হলো যে তোমরা পাবে দুটো জায়গা থেকে।
আগে গাইস কী ছিল, আগে ইউটিউবে একটা ট্রেন্ড বলে একটা অপশান ছিল, তোমরা দেখতে পেতে একটা ট্রেন্ড বলে অপশান ছিল, সেখানে তোমরা ট্রেন্ডিং টপিকগুলো পেয়ে যেতে। কিন্তু এখন সেটা পাবে না। এখন তোমাদেরকে দুটো জিনিসে মানে প্রচুর পরিমাণে থাকতে হবে। যারা অন্তত নিউজ নিয়ে ভিডিও মানে নিউজের জন্য ভিডিও বানাচ্ছো বা যে কোনো ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে চাও, তাদেরকে 1 নাম্বার টুইটারে, 2 নাম্বার ইনস্টাগ্রামে, আর 3 নাম্বার যেটা তোমরা করতে পারো যে গুগলে সার্চ করে দেখতে পারো কী ট্রেন্ডিং টপিক এখন চলছে, সেটা গুগল থেকেও পাবে। ঠিক আছে, আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে তোমরা পেতে পারো, ওটার ওই উপরেও আমি একটা ভিডিও বানাবো। 4 নাম্বার যেটা আমাদের চলে আসে যে আমরা হয়তো একটা ভিডিও বানাচ্ছি, আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, সেখানে আমি শর্ট ভিডিও বানাচ্ছি। শর্ট ভিডিওতে জানো গাইস এখন টাকা নেই, কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের মানে প্রচুর পরিমাণে ভিউজ আসে, সাবস্ক্রাইবার গেন হয়। তাহলে তোমরা কী করবে, যে ভাবে আমি প্রথমে শর্ট ভিডিও বানাই, শর্ট ভিডিও থেকে আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার চলে আসবে, আর সেই সাবস্ক্রাইবার আসার পরে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমি লং ভিডিও ছাড়বো। লং ভিডিও ছাড়লে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে, কোনো দিনও হবে না। গাইজ ধরে নাও যে তোমরা কমেডির ওপরে তোমরা শর্ট ভিডিও ছাড়ছো, আর লং ভিডিও ছাড়লে টেক ক্যাটাগরির বা অন্য যে কোনো ক্যাটাগরি, তাহলে কিন্তু তোমার চ্যানেলে যদি ভিউজ আসেও সেটা সাময়িক ভিউজ, তারপরে কিন্তু ভিউজ বন্ধ করে দেবে ইউটিউব। অ্যালগোরিদম তোমার চ্যানেলটাকে পুশ করাই বন্ধ করে দেবে, এটা হচ্ছে মেন কথা। আর গাইজ আরেকটা কথা, একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে মাঝে থেকে, গাইজ আমি এখানে ভিডিও বানাচ্ছি আর সেখান থেকে 2-4 জন দাদা, ঠিক আছে না, সেখান থেকে তারা ফলো করছে আমাকে যে আমি কি করছি দেখছো, ঠিক আছে না। তো তাদেরকে আমি অবশ্য তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না। তো আমার আমি ভিডিও টপিকে ফিরে আসি। তো তোমরা এইভাবে তোমরা ট্রেন্ডিং টপিকগুলো পেতে পারো। আর 4 নাম্বার জিনিস হচ্ছে যে গাইস, একটা জিনিস অনেকে আমাকে বলে যে আমি যখন মানে আমার বন্ধুরাও বলে যে একটা চ্যানেলে কি লং আর শর্ট ভিডিও কি ছাড়া যাবে, এটাও কিন্তু এটার ভিতরেই পড়ে যে কন্টেন্ট বানানোর সময় এটা আমরা অনেকেই ভাবি যে একটা চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও কি ছাড়া যাবে। অবশ্যই যাবে, মানে তোমরা 100% বলতে পারো যে অবশ্যই তোমরা ভিডিও বানাতে পারবে, অবশ্যই তোমরা মানে একটা চ্যানেলে লং শর্ট দুটোই তোমরা ছাড়তে পারবে, সেটার করতে পারো। তার হচ্ছে একটা কারণ আছে, মানে একটা সিস্টেমে তোমাদেরকে চলতে হবে, ইউটিউবের গাইডলাইন মানতে হবে, তবে যেই তোমাদের করলে কোনো অসুবিধা হবে না। গাইডলাইনটা কী আছে, যে তোমরা যদি কমেডির ভিডিও বানাও তাহলে কমেডিরই শর্ট ছাড়ো, টেকের ছাড়লে টেক শর্ট ছাড়ো, তোমরা যদি ব্লগ ছাড়ো তাহলে মিনি ব্লগ শর্টস করে ছাড়ো। তোমরা যাই করবে সেটা শর্টস ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু লংয়ের সাথে সাথে শর্টস মানে সেই ক্যাটাগরিরে যেন হয়। আমি গেমিংয়ের জন্য শর্ট ছেড়ে দিলাম আর লংয়ে ব্লগ ছেড়ে দিলাম, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো দিনও মানে মনিটাইজ হবে না চ্যানেলটা, এটা হচ্ছে কথা। যাই করো তোমরা মানে একই ছাড়বে, নিচটা একই রাখবে, সেই একই টপিকের উপরে একই নিচের উপরে তোমরা বানাও, ঠিক আছে, তাহলে কোনো তোমাদের অসুবিধা হবে না। এরপরে আমি লাস্ট যে তোমাদের কথা বলবো বলেছিলাম প্রথমে ভিডিও শুরুতে, যে ইউটিউবের টাকাটা কিভাবে আমাদের কাছকে আসে। তো গাইস এখানে হচ্ছে দুটো মেথড আছে, মানে ইউটিউব যেভাবে টাকাটা দেয়, যে আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, বা যারা শর্টের মাধ্যমে চ্যানেলটা মনিটাইজ করবে তাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায়, তাদেরকে তখন ইউটিউব মানে তারা ইউটিউবে মনিটাইজেশন রিকোয়েস্টটা পাঠায়, তার ইউটিউবটা যায়, সেটা মনিটাইজেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে যখন $10 হয়, ঠিক আছে না, যখন আমাদের চ্যানেলে $10 হয়, ওয়াইটি স্টুডিওটা $10 দেখায়, তখন আমাদের চ্যানেলের অ্যাডসেন্সটা আসে। তারপরে তোমাদের যেটা হয় যে $100 হওয়ার পরে, আমাদের চ্যানেলে $100 হওয়ার পরে তোমাদের পেমেন্ট মানে অ্যাকাউন্টে অ্যাড করতে হয় অ্যাডসেন্সের সাথে। অ্যাকাউন্ট অ্যাড করার পরেই তোমাদের টাকাটা মানে সরাসরি ব্যাঙ্কে চলে আসে, তারপরে তোমরা তুলতে পারো। এটা কবে আসে, এটা মাসের প্রায় 22 থেকে 23 তারিখের ভিতরে, বা 21 থেকে মানে 20 থেকে 25-এর ভিতরে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, ঠিক আছে না, এটা সেট করার পরে সব কিছু। এইভাবেই তোমাদেরকে ইউটিউব পেমেন্ট দিবে প্রত্যেক মাসে। এটা মনে করবে যে প্রথম যখন টাকা পাবে তখন 2 থেকে 3 মাস লেগে যাবে $100 হতে, জানো তো কম ভিউজ আসে প্রথম। তাই বলছি টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আজকের ভিডিওটা এতটাই, আমি তোমাদের সঙ্গে আছি। এইভাবে তোমাদেরকে আমি মোটিভেশনাল ভিডিও আর তোমাদেরকে যে মানে যত আপডেট আছে ইউটিউবে, যে নতুন আপডেট সব কিছুই আমি আমার চ্যানেলে দিতে থাকবো। আর তোমরা কিভাবে মানে এডিট করবে, ভিডিও বানাবে, যা টপিক আছে সেগুলোও আমি আমার এই চ্যানেলেই আমি দেবো। তার আমি প্লে লিস্ট বানিয়ে দেবো, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সব কিছুই পরকে পর। আপডেটের জন্য একটা লেটেস্ট আপডেট সেখানে সব থাকবে, ঠিক আছে, একটা টেক ক্যাটাগরি যে টিপস তার জন্য একটা, এডিটিংয়ের জন্য একটা, এভাবে আমি ভাগ করে দেবো, প্লে লিস্ট করে দেবো, সেখান থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, লাস্ট কথা এটাই আমার।
অনেক স্বপ্ন যে আমারও একটা ইউটিউব চ্যানেল হবে, একটা বড় আমার একটা পরিবার হবে, সেখানে সদস্য হবে তোমরা। আর তোমরা একটা ভালো ভালো কমেন্ট করো গাইস, কমেন্ট করলে আমার না ভিডিও বানানোর ইচ্ছাটা বেড়ে যায়। তো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।